দেখো আজকে আমাদের পরবর্তী টাইপের ম্যাথগুলো আমরা দেখবো আজকে পরাবৃত্তে। আমাদের এই ম্যাথটা দেখতে পাচ্ছি আমাদের উপকেন্দ্র দেওয়া আছে। আমাদের শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ মানে উপকেন্দ্র হচ্ছে -1 1 এবং শীর্ষ হচ্ছে 2 - 3। এই পরাবৃত্তের অক্ষ ও নিয়ামকের সমীকরণ আমাকে বের করতে বলছে। নর্মালি আমরা আগে সমীকরণ বের করবো, বুঝছো? অন্তত সমীকরণটা বের করতে পারলে আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে আসলে অক্ষের সমীকরণ কি হবে। ঠিক আছে, তো আবার তুমি এমনিতে চিত্র আঁকালেও বুঝতে পারবা তোমাকে কি করতে হবে। চিত্র আঁকাও তুমি সবচেয়ে ভালো বুঝবা চিত্র আঁকালে। ঠিক আছে, আমরা যদি চিত্রটা একটু বোঝানোর চেষ্টা করি, ছবিটা আঁকাও। ধরো তোমাকে তো আর কিছু বলে দেয় নাই, তুমি জাস্ট একটা এরকম একটা চিত্র কল্পনা করো। এটা আমার দিগাক্ষ রেখা, এটা হচ্ছে আমার পরাবৃত্ত। আমার কিছু বলে দেয় না, আমি এভাবে এটা ধরলাম আর কি। শীর্ষ বলতে আমরা বুঝি এটাকে, এটার স্থানাঙ্ক আমাকে দেওয়া আছে 2, -3 এবং এটার উপকেন্দ্র দেওয়া আছে -1 1। আমাকে উপকেন্দ্র দেওয়া আছে, আমাকে শীর্ষ দেওয়া আছে, আমাকে বলা হচ্ছে আপনি অক্ষের সমীকরণ বের করেন। আচ্ছা, কোনো সমস্যা নাই। প্রথমত তো আমরা জানি এটাই আমাদের অক্ষ, অক্ষের সমীকরণ বের করতে বলছে। এখন অক্ষ তো এটা সরলরেখা, তাই না? এখন আমরা তো সরলরেখা চ্যাপ্টারে শিখে আসছি, দুইটি বিন্দু জানা থাকলে কিন্তু আরামে আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি, খুবই আরামে পারি। তুমি চাইলে প্রথমে ঢাল বের করে নিতে পারো। ঢাল বের করার সূত্র হচ্ছে y1 - y2। সে অনুযায়ী আমরা -3 -1 আর 2 + 1 লিখতে পারি। তাহলে -4/3 হচ্ছে এটা আমার ঢাল। এবার একটি বিন্দুকে আমি সরলরেখার সমীকরণ করলেই হয়ে যাচ্ছে। ধরো আমি এটা এই বিন্দুকে আমি করতে গেলে y+3 হবে, আর ঢাল হবে -4/3 x - x1 মানে কি 2। তাহলে এইভাবে আমরা চাইলে আমার সমীকরণ বের করতে পারি। সমীকরণ দেখতে হবে 4x + 3y + 1 = 0। দেখো আমি কিন্তু আমার অক্ষরেখার সমীকরণ পেয়ে গেছি অলরেডি। এখন আমাকে বলা হচ্ছে আপনি নিয়ামক রেখার সমীকরণটা বের করে দেন। একটু কমন সেন্স কাজে লাগাতে হবে আমাদের। নিয়ামক রেখা কোথায় থাকবে? নিয়ামক রেখা এখানে থাকবে না? তাহলে আমাদের দ্বিকাক্ষটা কিন্তু এখানে অবস্থান করতেছে। এখন তোমাদের তো কমন সেন্স থাকতে হবে যে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি আমার উপকেন্দ্র তত দূরে থাকে, মানে শীর্ষ থেকে আমার উপকেন্দ্র যত দূরে থাকে, শীর্ষ থেকে কিন্তু বাম দিকে থাকে কি বলতো, তত দূরেই কি থাকে? দ্বিগাক্ষ। তুমি মনে করে দেখো এই পাশে ছিল এ, এ পরিমাণ দূরে ছিল উপকেন্দ্রিক লম্ব, আর ওই -এ পরিমাণ দূরে থাকতো কি? দ্বিগাক্ষ। মানে এই পাশে যত দূরত্ব থাকবে ওই পাশে তত দূরেই আমার কি থাকে? পরাবৃত্তের ক্ষেত্রে দ্বিগাক্ষ থাকে। তো সে অনুযায়ী কল্পনা করলে এটা আমার মধ্যবিন্দু। আর এখানে একটা কি বের করা সম্ভব? নতুন একটা আমি চাইলে একটা স্থানাঙ্ক এই জায়গাটায় বের করতে পারি। তাহলে সেক্ষেত্রে 2 সমান আমি বলতে পারি x + -1 / 2। x এর মান আসতেছে আমার হচ্ছে 3, তাই না? সেমভাবে আমরা দেখতে পাচ্ছি যে y + 1 / 2 সমান লিখতে পারি আমরা -3। সেখান থেকে আমরা y বের করলে পাচ্ছি -6 - 1, তাহলে -7। আচ্ছা, ওটা 5 হবে না? ওকে। তাহলে আমরা দুটা স্থানাঙ্ক পেয়ে গেছি। এটা কার কার স্থানাঙ্ক? এটা হচ্ছে আমার দিগাক্ষ যেখানে গেছে ওই স্থানাঙ্কটা পেয়ে গেলাম। সেটা কি কি পেলাম? 5 - 7। আচ্ছা, এবার কমন সেন্সে আসো। এই দিগাক্ষের সমীকরণ তোমাকে বের করতে বলছে, তাই না? ভেরি গুড। এই দিগাক্ষটা অক্ষরেখার উপর লম্ব না? এই দিগাক্ষটা কিন্তু অক্ষরেখার উপর কি বলতো? লম্ব। তাহলে আমি লম্বের সমীকরণ তো একদম ইজিলি পারি। যেহেতু আমরা দিগাক্ষের সমীকরণ জানি 4x + 3y + 1 = 0, আমরা লম্বরেখার সমীকরণ বের করার সময় x আর y এর সহগের পরিবর্তন করব। তাহলে এখানে 3x হবে আর এখানে হবে হচ্ছে 4y। আর y এর সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্ন আমি চেঞ্জ করে দেবো, আর এখানে লিখবো +k = 0। এবার এই রেখাটা কোন বিন্দুগামী? এই যে আমার এই রেখাটা কিন্তু 5 - 7 বিন্দুগামী। তাহলে আমি এখানে যদি x এর জায়গায় 5 বসাই দিই আর y এর জায়গায় -7 বসাই দিই, তাহলে আমি k এর মান এখান থেকে বের করতে পারবো। তুমি k এর মান পাবা অ্যারাউন্ড -43। তাহলে আমি k এর মান যদি এখানে বসাই দিই তাহলে কেমন দেখতে হচ্ছে? 3x - 4y + k, সরি, -43 = 0। এই আমাদের দেখো অঙ্কটার সলিউশন হয়ে গেল। আশা করি সবাই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। কোনো পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এত মিনিটে, শীর্ষ দেওয়া আছে এত মিনিটে, তার নিয়ামক রেখার সমীকরণ বের করো। আমার মনে হয় এরকম সেম ম্যাথই আমরা এখন করলাম। এই ম্যাথটা নতুন করে করার আমি কোনো প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি না। তোমরা আশা করি বুঝতে পারছো। সেম ম্যাথ, উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে। তুমি জাস্ট শীর্ষকে মধ্যবিন্দু ধরে নিয়ামক রেখার ওই ছেদ বিন্দুটা বের করবা।
তারপরে প্রথমে অক্ষরেখার সমীকরণ বের করবা, তারপরে লম্বরেখার সমীকরণ ধরে ওই ছেদ বিন্দু গমন করাই দিলে কে এর মান পাওয়া যাবে, সেম ভাবে করলে ম্যাথ হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে আমি আর আগালাম না। আমরা যেতে যাচ্ছি 26 নম্বর কোশ্চেনে। আমরা যদি 26 নম্বর কোশ্চেনটা দেখতে চাই, এটাও মনে হচ্ছে সেম ম্যাথ। কোন পরাবৃত্তের উপকেন্দ্র 2, 1 বিন্দুতে এবং শীর্ষ হচ্ছে 2, 3 বিন্দুতে। এবারও সেম ম্যাথ, তার মানে এটাতেও দেখো একই ধরনের প্রশ্ন তো বারবার বোর্ডে আসতেছে। তোমরা আশা করি আমরা এগুলো ভালোভাবে করবো, এগুলো প্রত্যেকটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে, বুঝছো। চলে যাচ্ছি আমরা 27 নম্বর ম্যাথের দিকে। আমরা যদি 27 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি, দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি -8 -2 উপকেন্দ্র, এবং এবার মজা পাবা কারণ নতুন একটা টার্ম আসছে আমাদের সামনে। এত নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হচ্ছে। আমি আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে টেকনিক্যালি পরাবৃত্তের সমীকরণ বের করতে গেলে আমাদের সবচেয়ে ভালো পন্থা হচ্ছে এসপি সমান ইএমপি দিয়ে কাজ করা। এখন পরাবৃত্তের ক্ষেত্রে তো ই এর মান 1 হয়, তো এটা দিয়ে তোমাদের কোনো টেনশন নাই। তাহলে থাকলো খালি কি এসপি সমান এমপি। এখন তোমাকে তো চিত্রটা একটু মনে রাখতে হবে যে স্যার আমাদের এটা ছিল নিয়ামক রেখা, এটা ছিল আমাদের পরাবৃত্ত, এটা উপকেন্দ্রের নাম ছিল এস, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাকে বলে দিছে -8 -2। আমি বারবার বলেছিলাম পি একটা বিন্দু যাকে ধরে নেব এক্স ওয়াই, তাহলে এস পি বের করা আমাদের জন্য সহজ। আর বের করা লাগবে কি এমপি। এখন এমপি বের করতে গেলে আমাদের এই দ্বিঘাক্ষরেখার সমীকরণ জানা খুবই জরুরি, আর সেক্ষেত্রে সেটা দেওয়াই আছে 2x - y - 9 = 0। যদি দেওয়া না থাকে, সামনের অঙ্কগুলোতে যদি দেওয়া না থাকে, কিসের সমীকরণ দেওয়া না থাকে, দ্বিঘাক্ষের সমীকরণ দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমরা চাইলে দ্বিঘাক্ষের সমীকরণ বের করতে পারি। ওই যে শিখলাম আমরা অক্ষরেখার সমীকরণ বের করে লম্বরেখার সমীকরণ বানায় গমন টমন করাই দেবো, তাহলে আমরা দ্বিঘাক্ষের সমীকরণ পেয়ে যাবো। নাকি বুঝোনি তোমরা? তাহলে আমরা এই দ্বিঘাক্ষের সমীকরণ পেয়ে গেলাম, তাহলে এখন তো ইজি। বলো তাহলে আমি একটা কাজ করি, প্রথমত আচ্ছা পুরোটাই করে দিই। এসপি মানে দেখতে পাচ্ছি আমরা ভুজদ্বয়ের অন্তর, তাহলে কি হচ্ছে x+8 হোল স্কোয়ার y+2 হোল স্কোয়ার। এমপি, এমপি করার সময় এই এক্স ওয়াই বিন্দুতে গমন করাতে হবে মডুলাসের মধ্যে, কারণ গমন করলে এক্স এর জায়গায় এক্স থাকবে, ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে, খালি -9 দিয়ে মডুলাস দিবা, দিয়ে রুট ওভার 2 দুগুণে 4 হবে, আর -1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন জাস্ট তোমরা এটা নিজেরাই বাসায় করা উচিত। আমরা দুই পাশে বর্গ করে দিয়ে সব সমীকরণগুলোকে এক পাশে নিয়ে আসলেই একটা সমীকরণ দাঁড়ায় যাবে, সেটাই হবে আমার পরাবৃত্তের সমীকরণ। আশা করি এইটুকু সলিউশন তোমরা করার মতো যোগ্যতা রাখো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা এই অঙ্কটা। পারবো না? আমরা পারবো। আমরা চলে যাব 28 নম্বর অঙ্কের দিকে। আমরা 28 নম্বর অঙ্ক দেখবো একটু। এত উপকেন্দ্র এবং এত নিয়ামক বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, সেম ম্যাথ। এটা নিয়ে কোনো প্যারাই নেই, শুধু একটু লেজ লাগাইছে, তার অক্ষের সমীকরণও বের করতে বলছে। অক্ষের সমীকরণ বের করা কোনো ম্যাটার না, তোমাকে আসলে ওরা বাধ্য করবে এখন যে তুমি অবশ্যই মানে সমীকরণটা বের করো, বুঝছো। তুমি যদি সমীকরণটা বের করতে পারো তাহলে এমনিও পারবা, এছাড়াও পারবা। কেন পারবা? এছাড়াও কেন পারবা? তুমি কার সমীকরণ জানো? নিয়ামক। তোমরা সবাই জানো তো নাকি যে নিয়ামকের সাথে অক্ষরেখা কি আকারে থাকে? 90 ডিগ্রি আকারে থাকে, তাই না? বলো। তাহলে তুমি যদি পরাবৃত্তের সমীকরণ বের করতে নাও পারো, অন্তত তুমি এইটুকু তো পারা দরকার যে এটা -1 = 0 লেখা যায়। এখন আমরা জানি লম্বের সমীকরণ কিভাবে লিখতে হয়, এক্স আর ওয়াই এর সহগের পরিবর্তন প্লাস থাকলে মাইনাস, প্লাস কে সমান 0। এই অক্ষরেখার উপর অবস্থিত থাকে কি উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি দেওয়া আছে -1 1। এটা এনে গমন করাই দাও, তাহলে হবে -4 -3 প্লাস কে সমান কি 0। তাহলে কে এর মান 7 আমরা দেখতে পাচ্ছি, এই 7টা এনে বসা দিলেই আমাদের অঙ্ক কিন্তু টেকনিক্যালি শেষ, বুঝছো। আর আগেরটুকু তো আগের অঙ্কের মতোই, এটা নিয়ে আমার কোনো কিছু বলার নাই। আমরা চলে যাব 29 নম্বর। এই ম্যাথটা অনেক সহজ। এই উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। সেম ম্যাথ না বলো? সেম জন্য আমি কিন্তু করতেছি না। তোমাকে কোনো ডাউট ফিল করতেছো? কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? সেম ম্যাথ। পরাবৃত্তটির অক্ষের সমীকরণ সেম ম্যাথ। আচ্ছা, পরাবৃত্তটি এখন বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো। ভাই তুমি এটুকু তখনই করতে পারবা যখন তুমি সমীকরণটা বের করতে পারবা, কারণ সমীকরণ বের করতে পারলে তুমি এর মান জানবা। এর মান জানা মাত্র তুমি 4 বলতে পারবো, মনে আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য থাকে কি 4। তাহলে সমীকরণ না বের করতে পারলে তুমি কিন্তু এর মান জানতে পারছো না। তোমাকে এর মান জানতে গেলে কি করতে হবে? সমীকরণটা তোমাকে সমাধান করতেই হবে। সবাই কি বুঝছো?
আচ্ছা, সমীকরণ সমাধান করলে তোমরা অটোমেটিক্যালি কি পাওয়া যাবে? এর মান পাওয়া যাবে, তখন তুমি লম্বের দৈর্ঘ্য বের করতে পারবা। ঠিক আছে? আর সমীকরণও বের করতে বলছে আমাদের, এই যে এটা অলওয়েজ আমাদের সমীকরণ জানতেও গেলে আমাদের এটা সমাধান করতেই হবে। যারা যদি কোনো ডাউট থাকে আমাকে একটু বলো। ডাউট আছে নাকি? আমি একটু বলে দিই, যারা খুব কনফিউজ ফিল করতেছো। এই যে আমার দ্বিঘাক্ষ, এই যে আমাদের উপকেন্দ্র ধরলাম এস, পি ধরবো কি এক্স ওয়াই। দ্বিঘাক্ষের সমীকরণ কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান 0। এখন আপনি কি শিখাইছেন? রুট ওভার এক্স মাইনাস এস, এস দেওয়া আছে -1 তাই না? তাহলে এখানে হবে হচ্ছে আবার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর দূরত্ব বের করার সূত্র বসাবো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড রুট ওভার 2 হবে। তুমি দুই পক্ষে স্কোয়ার করে দিলে আমাদের সুবিধা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 পাচ্ছ, ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 পাচ্ছ, ওপাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2xy 2y 2x পাচ্ছ। ঠিক আছে? আর দুইটা মনে করো এই পাশে আমি এনে দিলাম, রুট হওয়ার কারণে 2 হলো না, ওই দুইটা আমি এই পাশে আনলাম। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y প্লাস 4 সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস 2xy প্লাস 2y প্লাস কি লেখা যায় 2x। আমি যদি এক পাশে নিয়ে আসি, সমস্যা দাঁড়াচ্ছে আমাদের, দেখতে পাচ্ছি আমরা আমাদের তো একটা অন্তত কাটাকাটি হলে ভালো হতো, কাটাকাটি কেন হচ্ছে না জানি না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে হবে আমার হচ্ছে এখানে 2x, এই পাশে আসলে ওই -6y, এখানে দেখতে পাচ্ছি -2xyও হচ্ছে আমাদের, প্লাস 3 সমান কি হচ্ছে বলো তো 0। কিন্তু এমন অদ্ভুত সমীকরণ কি পরাবৃত্তের সমীকরণ আদৌ হতে পারবে? পরাবৃত্তের সমীকরণে তো দুইটা স্কোয়ার থাকে না, পরাবৃত্তের সমীকরণে তো আসলে দুইটা স্কোয়ার কখনো থাকে না। তাহলে আমাদের এবার আছে কেন? তাহলে আমরা কি কোথাও ভুল করতেছি? দেখো তো সবাই, এটা কি আসলে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে? হতেও পারে কণিকের ক্ষেত্রে। আমরা পরাবৃত্তের সমীকরণ শর্ত কি শিখেছিলাম? এ স্কোয়ার সমান হবে হচ্ছে এ বি। এই সেখানে কত 1 -1, এখানে 1 হচ্ছে, এ বি মানে কি 1 × 1। হ্যাঁ তাই তো, এটা তো পরাবৃত্তের সমীকরণ হচ্ছে, এটা আসলে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে। তোমার তো মনে আসতো আমাদের এ স্কোয়ার সমান এ বি হলে কি হয়? পরাবৃত্তের সমীকরণ হয়। তবে ভাই আমাদের তো অলরেডি মাথা শেষ, এরকম অদ্ভুত সমীকরণে আমি আমাদের জানা সমীকরণের মতো বানাবো কি করে? আমার জানা সমীকরণ কেমন ছিল? ওয়াই স্কোয়ার সমান 4ax অথবা এক্স স্কোয়ার সমান, এরকম ঘটনা আমরা দেখছিলাম, কিন্তু এরকম তো বানানো আমাদের পক্ষে সম্ভব নয়। এরকম সমীকরণের ক্ষেত্রে তো পারি না। তাহলে এক্ষেত্রে যে আমাকে আপনারা বলছেন যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ বের করে দেন, আমরা তো পারবো না। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করবো কি করে? ঝামেলায় পড়ে যাবো না আমরা? সমস্যা নাই, এর মান বের করতে পারছো না তোমরা, আমি এটা সহজ বুদ্ধি শিখাই দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। সহজ বুদ্ধিটা হলো, একটু খেয়াল করো, আমার বের করতে হবে হচ্ছে আমার কার দৈর্ঘ্য বলো তো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমি একটু চিত্র আঁকাই, দেখো। ধরো এই বিন্দুর নাম দিলাম আমি জেড। কি নাম দিলাম? জেড। আমি একটা পরাবৃত্ত আঁকালাম, ধরো এই শীর্ষের নাম দিলাম আমি এ। কারোর ডাউট নেই মনে হয়? এই যে আমার উপকেন্দ্রিক লম্ব এস দিয়ে যায় তাই না? এসের স্থানাঙ্ক কি? -1 1। ঠিক আছে? আচ্ছা, আর আমার দ্বিঘাক্ষ রেখার সমীকরণ কি ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস 1 সমান 0। এখন তোমরা তো সবাই পারার কথা, আমি যদি এই জায়গাটা পি বিন্দু ধরি, তাহলে এখানে যদি লম্বটা নিই, এই লম্বের নাম দিলাম মনে করো পিএম। তোমরা সবাই জানো এই এস পি আর পিএম পরস্পর কি হয়, সবাই তোমরা জানো। পিএম যদি সমান হয়, তাহলে পিএম এর জায়গায় আমি তো লিখতে পারি এস জেড। কার কোনো ডাউট আছে? পিএম এর জায়গায় কি আমি এস জেড লিখতে পারি না? তুমি তো পারবা। এখন খেয়াল করো, এই যে এস তুমি স্থানাঙ্ক জানো না, এবার এই রেখার সমীকরণ তোমরা জানো না, তোমরা চাইলে কিন্তু এই লম্ব দূরত্ব বের করতে পারো আরামে। এই -1 1 গমন করা দাও, -1 + 1 + 1 মডুলাস দিয়ে কি করতে হবে? √2 হবে, আমরা জানি তাই না? এখানে 1 1 কাটা গেলে শুধু 1/√2 হচ্ছে না? কি হচ্ছে বলো তো? 1/√2। তার মানে এই এস জেড এর ভ্যালু হচ্ছে কত? 1/√2। তাহলে এস জেড এর ভ্যালু যদি 1/√2 হয়, তাহলে আমাদের এস পি এর মানও কত হবে? 1/√2। তাহলে এস পি এর মান আমি লিখতে পারি 1/√2। এখন নিজেরা একটু সাহস করে বলো, আমি যদি কালার চেঞ্জ করে দিই, যে এই পুরোটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্ব না?
এসপির মান যদি হয় 1/√2, তাহলে এই পুরাটার মান কি হবে? 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে? হ্যাঁ মানে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে? শুধু √2 হয়ে যাচ্ছে না? তার মানে আমার উপকেন্দ্রিক লম্বের দূরত্ব কত হচ্ছে? √2। দেখো সবাই আন্ডারস্ট্যান্ড করতে পারছো কিনা? সবাইকে আন্ডারস্ট্যান্ড আমরা করতে পারছি যে √2 কেন হলো? আচ্ছা, এখন আমাদের আরেকটা কোশ্চেন করা হয়েছে যে নিয়ামক রেখার সমীকরণ জানো, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করতে বলছে। তোমরা এটা পারবা। কেন পারবা? নিয়ামক রেখার সাথে আমার এই উপকেন্দ্রিক লম্ব সমান্তরালে আছে না? সাহস করে বলো তো, এই নিয়ামক রেখা আর এই লম্ব পরস্পর কিভাবে আছে? সমান্তরালে আছে। তুমি চাইলে সমান্তরাল রেখার সমীকরণ তোমার জানো, কিভাবে জানো? একদম সহজ। সবাই একটুখানি দেখো, আমি এটা জাস্ট একটু চেঞ্জ করে নেই, এই জায়গাটা একটু চেঞ্জ করি। তোমরা দেখতে পাচ্ছ কি না? আমার নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে x + y + 1 = 0। নিয়ামক রেখার সাথে অবিলম্ব যেহেতু লম্ব আকারে আছে, তাহলে x - y + k = কি লিখতে পারি? 0 আমরা লিখতে পারি। এন্ড k এর মান বের করার জন্য এই দেখো আমার উপকেন্দ্রিক লম্ব কিন্তু -1 1 বিন্দু পাবে। দাও গমন করাই দাও, -1, তাহলে -1 + k = কি হবে? 0। তাহলে k এর মান তো 2 হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমাদের সমীকরণ হয়ে গেল x - y + 2 = 0। আশা করি আমরা বুঝতে পারছি যেরকম চরম বিপদে পড়লে কিভাবে আমরা উদ্ধার হবো আর কি। সবাই ক্লিয়ারলি ধরতে পারছো? আশা করি এই অঙ্কটা অনেক ইম্প্যাক্টফুল অঙ্ক, তোমাদের অনেক কাজে দিবে, আই হোপ। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে এটার মধ্যে? দেখো 30 নম্বর ম্যাথটা আমাদের কি বলতেছে, x - y + 2 = সরলরেখাটি কোনো পরাবৃত্তের শীর্ষ বিন্দুতে তার অক্ষের উপর লম্ব আছে। শীর্ষ বিন্দুতে লম্ব, এটা কিন্তু কোনো দিগাক্ষও দিয়ে দেয় নাই, এটা কিন্তু উপকেন্দ্রিক লম্বের সমীকরণও দিয়ে দেয় নাই, তো এটা ক্লু দিছে। এবং উপকেন্দ্র 1 - 1 বিন্দুতে অবস্থিত। আচ্ছা, শীর্ষ দেওয়া নাই, উপকেন্দ্র দেওয়া আছে। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমি এই ম্যাথড যদি বুঝাইতে পারি তোমাদের, আমার বিশ্বাস এই ধরনের যত প্রকার প্যাচ গোছ আছে তোমরা সব পারবা, যদি একবার আন্ডারস্ট্যান্ড করতে পারো। সবাই একটু তাকাও, ম্যাথের স্পেসিংটা একটু বড়, তাহলে আমাদের একটু মেমোরাইজ করতে হবে। আমরা চিত্রটা প্রথমে একটু আঁকানোর চেষ্টা করি। ঠিক আছে, ধরলাম যে এটা আমাদের সেই রেখা, এই রেখার পিছনে কোথাও একটা দ্বিকাক্ষ রেখা আছে। ঠিক আছে, আর শীর্ষবিন্দুতে যেহেতু আঁকানো আছে, মানে এটাই আমার পরাবৃত্ত। তাহলে এই রেখাটার সমীকরণ দেওয়া আছে x - y + 2 = 0। সুবিধা ব্যাপার হচ্ছে আমাকে এস দেওয়া আছে, এস এর স্থানাঙ্ক দেওয়া আছে কত? 1 - 1। শোনো, তোমাকে যখনই পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে, তাই না, আমাদের একটা মাত্র কমন সেন্স, যেমন এটার সমীকরণ জানতে হবে। এটার সমীকরণ জানলে আর এস জানলে আমার তো আর কিছু লাগে না। দ্বিঘাত রেখার সমীকরণ আর এস জানলে কিন্তু আসলে আমাদের আর তেমন কোনো তথ্যের প্রয়োজন পড়ে না। সমস্যা হলো যে আমাদের এই সমীকরণ জানলে আমরা দ্বিঘাক্ষের সমীকরণ বের করার মতো কোনো ক্লু আমাদের আজকে দেওয়া নাই। কারণ আগের বার দেওয়া থাকতো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সেটা আমাদের দেওয়া নেই, বাট আমরা চাইলে বের করতে পারি। কেমনে পারি? মন দিয়ে শুনো, একবার শেখাবো, একবারই শিখবা। দেখো, এই এই রেখার সাথে সাহস করে বলবা, এই 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 রেখাটা মানে অক্ষরেখাটা লম্ব রেখা আকারে আছে না? তাহলে আমি লম্ব রেখার সমীকরণ কি জানি? আমার এটা এরকম হবে যে আমার সহগের পরিবর্তন হলেও এক্স এক্স থাকবে, ওয়াই ওয়াই থাকবে, কারণ দুজন সহগ 1, এবং চিহ্নের পরিবর্তন হওয়ার কারণে +y + k = কি হলো বলো তো? 0। এখন এই কে এর মান বের করার জন্য এই যে আমার অক্ষরেখার সমীকরণ তুমি বের করলে, এটার উপরে এস অবস্থান করে না, এই এস টা এনে গমন করাই দাও। তাহলে 1 - 1 + k = কি হয়ে গেল? 0। তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে কে এর মান 0 আসবে। তার মানে আমি অক্ষরেখার সমীকরণ পেলাম x + y = 0। এটা আমার কার সমীকরণ পেলাম? অক্ষরেখার সমীকরণ। কিন্তু আমি তো অক্ষরেখার সমীকরণ দিয়ে স্যাটিসফাইড না, আমাকে বের করতে হবে কার সমীকরণ? দ্বিঘাক্ষের সমীকরণ। দ্বিঘাক্ষের সমীকরণ বের করতে গেলে আমাকে অবশ্যই এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক জানাই লাগবে। আমি যদি এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক না জানি, আমি দ্বিঘাক্ষের সমীকরণ কোনোদিনও কি করতে পারবো না? বের করতে পারবো না। এটার স্থানাঙ্ক বের করতে গেলে আমাকে মাস্ট এটার স্থানাঙ্ক জানা লাগবে। এটার স্থানাঙ্ক বের করা সম্ভব কিভাবে? এই রেখাটা আর মাত্র বের করা অক্ষরেখাটা পরস্পর ছেদ করছে না, এই জায়গায় করছে কি করে না? তাহলে ছেদ বিন্দু বের করলেই তো আমি এই বিন্দুটা পাওয়া যাব। আমি এখান থেকে x সমান বলতে পারি -y, x এর মান এখানে বসাই দাও। তাহলে -y - y + 2 = কি হয়ে গেল? এই যেখানে বসানোর কারণে 0 হয়ে গেল। তাই আমি দেখতে পাচ্ছি -2y সমান, আমি দেখতে পাচ্ছি +2 সমান কি লেখা যায়? 0 লেখা যায়, 0 সমান 0 ছিল। তাহলে আমি y সমান বলতে পারি অবশ্যই 1। y এর মান এখানে বসালে x এর মান পাচ্ছি আমরা -1, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম -1, 1। আশা করি তোমরা এটুকু বুঝছো। তাহলে এটাকে মধ্যবিন্দু ধরে আমি কিন্তু এটার স্থানাঙ্ক x y বের করতে পারি। কিভাবে?
এই যে -1 সমান লেখা যায় এক্স প্লাস 1 ডিভাইডেড 2। তাহলে এক্স এর মান বলা যায় -3। তো আমি একটা স্থানাঙ্ক পেলাম কি -3। ঠিক আছে, আবার সেম ভাবে আমি বলতে পারি 1 সমান লেখা যায় y -1, এটা হবে মাইনাস, ঠিক আছে, সরি, এটা কি হবে মাইনাস। তাহলে y -1 ডিভাইড কি হবে 2, তাহলে y এর মান হবে কি 3। তাই দেখতে পাচ্ছি আমরা এটা পেলাম, আমরা -3 বিন্দু পেয়ে গেছি। এখন বাকিটুকু তোমাদের পারা উচিত। কেন? যেমন আমি যদি এভাবেও করি, এই রেখা আর এই রেখা পরস্পর কি সমান্তরাল না? তাহলে সমান্তরাল হলে কি হয়, প্রথমটুকু সেম থাকে, শুধু প্লাস কে সমান কি লিখতে হয় 0, কারণ এখানে কোন বিন্দুগামী -3 বিন্দুগামী। আমি যদি এখানে -3 আর 3 বিন্দুগামী করে দিই, তাহলে কে এর মান আসবে আমার 6 আসতেছে না বলো তো, এখানে কে এর মান কি আসতেছে 6। তাহলে আমাদের সমীকরণ দেখতে কেমন হবে, x - y প্লাস 6 সমান কি বলতো 0। ধরো এই সমীকরণে আমার এত কিছু দেখারই দরকার নাই, আর আমরা খালি জানতে চাই আমার দ্বিঘাক্ষর সমীকরণ আমরা এখন জানি x - y প্লাস 6 সমান 0। আমরা আমার পরাবৃত্তের উপকেন্দ্র জানি, সেটা হলো 1 - 1। তাহলে কি আমরা SP সমান MP করতে পারি না? আগের অঙ্ক যেহেতু পারি এটাও পারবো। এটাকে আমরা XY ধরবো, এই যে লম্ব সমীকরণ আঁকা দিলাম, বাসায় যায় খালি আমরা SP সমান MP করলেই আমার পরাবৃত্তের সমীকরণ আমরা পেয়ে যাব। সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে পারছো? একটি পরাবৃত্তের অক্ষরেখার সমীকরণ দেওয়া আছে, এত অক্ষরেখা দেওয়া আছে, পরাবৃত্তটির উপকেন্দ্র দেওয়া আছে। আচ্ছা, শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, উপকেন্দ্র ও শীর্ষবিন্দুর দূরত্ব দেওয়া, সরি। এত হলে সমীকরণটি নির্ণয় করো। দেখো অনেকে আমরা ভয় পাচ্ছি, বাট অনেক ইজি একটা প্রশ্ন আর কি। কেন? তোমাকে এই যে অক্ষরেখা দেখতে পাচ্ছ না, এটার সমীকরণ দেওয়া আছে x - 3y + 2 সমান 0। আচ্ছা, এখন এটা ধরো আমার দ্বিকাক্ষরেখা, আর এটা হলো আমার কি বলতো পরাবৃত্ত। এই পরাবৃত্তের উপকেন্দ্র আমাকে দেওয়া আছে 1,1, আর এই শীর্ষ আর এইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কি বলতো √10/2। এই সকল তথ্য আমাদের দেওয়া আছে, বলছে সমীকরণটা আপনারা বের করেন। আচ্ছা, যারা পারো তারা তো এটা জানা দরকার যে এখান থেকে এইটুকু যে দূরত্ব প্রকাশ করে, এখান থেকে এইটুকু সেই দূরত্বই আমাদের প্রকাশ করে। এইটুকু আমাদের সমস্যা থাকার কথা না। আমি যদি এই সমীকরণের নামটাম দিতাম এটা এস, আমি বলতাম এটা হলো জেড, আর শীর্ষবিন্দু ধরো এ দিতাম, তাহলে আমি এস জেড সমান 100% বলতে পারতাম √10। কারণ এইটুকু যদি √10/2 হয়, 2 দিয়ে গুণ করলে পুরোটা পেয়ে যেতাম, 2 কাটা কি থাকতো, শুধু √10 থাকতো। তাহলে আমি এস জেড কিন্তু পাইতাম শুধু √10। আশা করি আমার এইটুকু কথাটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা তো চাই দ্বিঘাক্ষের সমীকরণ বের করতে, কারণ দ্বিঘাক্ষের সমীকরণ বের করা অর্থই হলো এসপি সমান এমপি করে আমি আরামে পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো। অক্ষরেখার সাথে এটা আমাদের কি আছে, লম্ব আকারে আছে। তাহলে অক্ষরেখার সমীকরণে যদি আমি সহগ পরিবর্তন করি, তাহলে আমার এরকম দাঁড়াচ্ছে 3x + y + k সমান 0। আমাদের মেন চ্যালেঞ্জ, আমরা আসলে কে এর মান জানি না। মনে কথা হচ্ছে, কথা কম বলি সবাই। তাহলে আমরা কে এর মানটা কিভাবে বের করব, এটা আমাদের একটু বের করার দিকে ফোকাস করতে হবে। এর মানটা কি বের করার কোনো আইডিয়া তোমাদের মাথায় এই মুহূর্তে আসতেছে? শেয়ার করো আমার সাথে। দেখো, যদি তোমরা এই অঙ্কটা একটু ইজিলি বুঝতে চাও, আমরা একটা ক্লু দেখতে পাইছিলাম, বাট তোমরা নজর দিয়ে দেখো নাই। আমরা যদি এখান থেকে এইটুকু লম্ব দূরত্ব বের করি, তোমাদের কোনো আপত্তি থাকার কথা না, কারণ এইটুকু লম্ব দূরত্বের মান 100% কত হবে, √10। তাহলে আমরা কি করি, প্রথমে বিন্দুটা গমন করাই দেবো কার উপরে, এই দ্বিঘাক্ষরেখার উপরে। তাহলে 1 গমন করলে 3 থাকে, আর y এর উপর 1 দিলে 1ই থাকে, প্লাস কে ডিভাইড কি হবে √3 × 9, 1 কত হয় 10। এটার সমান আমি কি লিখতে পারি √10। মাথা কিন্তু ঢুকছে এবার? এবার যদি তুমি কি করো, অবশ্যই তুমি হোল স্কোয়ার না করলেও হবে, এই যে 3 + 1 + k সমান আমি লিখতে পারি +-10। কেন +-10 লিখলাম, যে √10 আর √10 গুণ করলাম, √10² হয়ে গেল, আর রুট করলে কেটে গেলে তো প্লাস মাইনাস আনতে হয়। তাহলে এই যে k + 4 সমান আমার থাকে কি +-10। এই যে k এর মান হয়ে গেল হয় 6 or -14। মাথায় কিছু ঢুকছে? তাহলে আমার দ্বিঘাক্ষের সমীকরণ হবে 3x + y + 6 সমান 0, অথবা 3x + y -14 সমান 0। বাকি ম্যাথ আমার না করলেও চলবে। তুমি চাইলে এখন একটা বিন্দু ধরে নিবা পি বিন্দু, যার স্থানাঙ্ক ধরবে কি বলতো xy, এসপি আর এমপি করবা, পারবা না?
তুমি একবার এটার জন্য করে একটা সমীকরণ পাবা, এটা ধরে করলে তোমরা আরেকটা সমীকরণ পাবা। তাহলে মোটা টোটাল কয়টা সমীকরণ আসবে এখান থেকে? দুইটা পরাবৃত্তের সমীকরণ। কি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 4 - 3 বিন্দুতে। এই ম্যাথটা দেখতে অনেক ভয়ানক লাগলেও এই ম্যাথটা অনেক ইজিলি সলিউশন করা সম্ভব। কিভাবে সম্ভব দেখাচ্ছি আমি। তোমাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত বলছে? 4। তাই তুমি আনডাউটেডলি এই যে 4a সমান 4 ধরতেই মনে হয় পারো, কোনো আপত্তি থাকার কথা না। যদি তাই ধরতে পারো তাহলে তুমি তো এখানে মডুলাস তুলে দিলে কিন্তু ঝামেলা আছে একটা। মডুলাস তুলে দিলে আবার এখানে +-4 ইউজ করতে হবে। তাহলে এর মান কত হতে হবে? +-1। তাহলে এর মান কিন্তু +1, দুইটা আসবে আমাদের। এখন বলছে যে শীর্ষবিন্দু দেওয়া আছে। আচ্ছা, শীর্ষবিন্দু দেওয়ার অর্থ তোমার মনে থাকার কথা, এটা আলফা, এটা হলো বিটা। আচ্ছা, এই লাইনটা সবচেয়ে ইন্টারেস্টিং লাইন। এই লাইনটা না দেখে বেশিরভাগ পোলাপান প্রশ্ন ভুল করে। অক্ষটি এক্স অক্ষের সমান্তরাল। এর অর্থ হলো তুমি হা করবা এক্স অক্ষের উপরে। আর তুমি যদি এক্স অক্ষের উপর হা করো তাহলে এক্স হবে একঘাতি। এক্স হবে কয় ঘাতি? একঘাতি। তাহলে সমীকরণটা 100% এমন হবে, y - বিটা হোল স্কোয়ার সমান 4a x - আলফা। যারা এইটুকু ধরতে পারবা তারাই আসলে ম্যাথটা পারবা। তাহলে -3 হওয়ার কারণে আমরা +3 দিয়ে এটা হোল স্কোয়ার দিতেই পারি, আর 4 দিয়ে এর মান আমি অবশ্যই প্লাস মাইনাস দিয়ে দিলাম সামনে, তাহলে আর 1 নিয়ে আমার টেনশন থাকলো না। আর এক্স মাইনাস কি লিখে দেবো? 4। দ্যাটস ইট, অ্যান্সার হয়ে গেছে। ব্যাপারটা হলো তোমরা এই যে একটু খেয়াল রেখো যে এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এই এক্স হবে একঘাতি আর এটা হবে ওয়াই স্কোয়ারের সমীকরণ। এটা মাথায় রাখলে এই ম্যাথ পারবা, টেনশন নেই। তাহলে আমরা 33 নম্বর ম্যাথের দিকে যাই। আমরা 33 নম্বর ম্যাথটা একটু নিজেরা পড়তে থাকি, আমি একটু এডিট করে নেব। একটা পরাবৃত্তের তোমাকে সমীকরণ নির্ণয় করতে বলছে যার শীর্ষ হচ্ছে এই বিন্দুতে, নিয়ামক হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এইটাই আমার ক্লু। এই ক্লুটা দেখতে হবে যে নিয়ামক রেখা এক্স অক্ষের সমান্তরাল, মানে নিয়ামক রেখা এমন ভাবে আছে। এক্স অক্ষ যদি এটা হয়, নিয়ামক রেখা এভাবে থাকে। কখন এভাবে থাকে? যখন তুমি হয় ওয়াই অক্ষের দিকে হা করবা। এবং তোমাকে তো আর বলে দেয় নাই যে কোন দিকে সমান্তরাল, বলছে কিছু? তাহলে আমার এই মানে পরাবৃত্তটা এইদিকেও হা করতে পারে আবার এদিকেও হা করতে পারে, কারণ বলছে যে নিয়ামকটা হবে এক্স অক্ষের সমান্তরাল। কোন দিকে সেটা তো আর বলে দেয় নাই। এক্স অক্ষের দিকেও হতে পারে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকেও হতে পারে, আবার মানে সরি এক্স অক্ষের সমান্তরাল মানে তো ওয়াই অক্ষের দিকে থাকবে, তার মানে ওয়াই অক্ষের ধনাত্মক দিকেও টান্ডা থাকতে পারে, ঋণাত্মক দিকেও থাকতে পারে। এবং যা কোন বিন্দু দিয়ে গমন করে? 4 -7 বিন্দু দিয়ে অতিক্রম করে। আচ্ছা, সমস্যা নাই, আমরা সমীকরণটা তো লিখতে পারবো কারণ শীর্ষ জানি। এটুকু আমরা শিওর, যেহেতু হা করবে ওয়াই অক্ষের দিকে, তাহলে ওয়াই হবে একঘাতি। কথা হলো শোনো সবাই, ওয়াই হবে কয় ঘাতি? একঘাতি। তাহলে x - 4 হোল স্কোয়ার সমান হবে 4a y + 3। এটুকু মনে হয় বোঝা যায়। আমাদের মেন সমস্যা হলো এই সমীকরণে আমরা এর মান জানি না, অঙ্ক তো শেষ। কেন? এটা তো এই বিন্দুকে আমি বলে দিচ্ছি, তার মানে কি এই সমীকরণকে -4 -7 কি করে সিদ্ধ করে না বলো? বাসায় গিয়ে শুধু এই যে -4 বসা দিবা এক্স এর জায়গায়, আর এই যে ওয়াই এর জায়গায় বসাবো -7, পারবা না? একটু সলিউশন করলে তুমি এর মান পাওয়া যাবা, এর মানটা গমন করে দিলেই আমার পরাবৃত্ত সমীকরণ শেষ। আশা করি ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং ফিল হচ্ছে তোমাদের। আমরা একটু 34 নম্বর ম্যাথের দিকে চলে যাই। এরূপ পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ হলো 2, 3 বিন্দু এবং নিয়ামকের সমীকরণ হচ্ছে y = 6। এই ম্যাথটা দেখো সবাই একটু। আমাদের এটা ধরো নতুন অক্ষ। আচ্ছা, এটা আমাদের মেন অক্ষ মনে করো। মেন অক্ষের কেন্দ্র কি হয়? 0, 0। আমাদের মেন অক্ষের বাদ দাও, কারণ আমার শীর্ষ আছে 2, 3। 2 হবে এখানে আর 3 হবে ধরো এখানে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার নতুন অক্ষ। এবার কি অক্ষ বলো তো? নতুন অক্ষ। এটা আমার নতুন অক্ষ যার শীর্ষ কত বলো? 2, 3। শীর্ষ পাওয়া মানে পরাবৃত্ত আঁকানো সম্ভব। নিয়ামক যেহেতু মাথার উপরে তোমার এখানে y = 6, এটা কি? y = 6। এটা উপরের দিকে না বলো? কারণ এই যে এখান থেকে এটুকু হলো 3, এটা কতখানি বলো তো? 3। আর 6 তো অবশ্যই অনেকখানি উপরে হবে, এই জন্য অনেকখানি উপরে রাখাইছি। নিয়ামক রেখা যেহেতু ওই দিকে, তাহলে আমার পরাবৃত্ত অবশ্যই এইভাবে হা করবে, এইভাবে হা করবে। সবাইকে আন্ডারস্ট্যান্ড করছো এবার? এবার মনে হয় বুঝতে খুব একটা কষ্ট হচ্ছে না? সাহস করে বলো, থামো প্লিজ, নিজের মতো কথা বলো না। এবার এখন চিত্র আঁকা দিলে স্যার নাম্বার দেয়, সমস্যা নেই। এই যে এটা স্থানাঙ্গত করে, এটা 3 না? তাহলে রিয়েল লাইফে এটুকু দূরত্ব কিন্তু 3। রিয়েল লাইফে এটুকু দূরত্ব কি? 3। এটা যদি উপরের দিকে 3 হয়, তাহলে নিচের দিকে আমার যে এ আছে, এর স্থানাঙ্ক কি হবে? এর স্থানাঙ্ক হবে এখানে, এখান থেকে এটুকু ভুজ কত? 2 না? ভুজ 2। আর এখান থেকে কি হবে? এখন মাথা খাটাও। এখান উপরের দিকে যদি 3 হয়, এই সব মিলায় কত ছিল? 6।
তাহলে উপরের দিকে 3 ঘর উপরের দিকে গেলে নিচের দিকে কি হবে 3 ঘর নিচে আসবে। তাহলে 3 থেকে 3 বাদ দিলে কি 0 হয়ে যায় না? সবাই কি বুঝতে পারছো কিছু? এই যে আমার 2 3 বিন্দু ছিল, এখান থেকে আরো 3 ঘর উপরে ছিল কি নিয়ামক রেখা। তাহলে আমরা সবাই জানি শীর্ষ থেকে ও যতখানি উপরে থাকবে ও ততখানি নিচে থাকবে। তাহলে আমি 3 ঘর উপরে গেলে 3 আর 3 যোগ করলে কত হয় 6। এই যে দেখো 3 আর 3 যোগ করে কত হয়েছে 6। তাহলে নিচে আসলে কি 3 থেকে 3 বাদ দেবো, 3 থেকে 3 বাদ দিলে কত হয় 0। তাহলে আমার এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক পাইলাম কি বলতো 2,0। কি পেলাম 2,0। আচ্ছা, এখন প্রশ্ন করছে উপকেন্দ্রের স্থানাঙ্ক 2,0 পেয়ে গেছি। এখন প্রশ্ন করছে কি যে আহ, আহ, শীর্ষ নিয়ামক, আচ্ছা উপকেন্দ্রিক পরবৃত্তের সমীকরণ বের করতে বলছে। আচ্ছা, এখন একটু ভাবো পরবৃত্তের সমীকরণের জন্য আমরা কি কি চেক দিছিলাম এখানে। আমরা দেখেছিলাম যে x মাইনাস 2 হোল স্কোয়ার হয়, আর এ পাশে কি হয় বলো 4ay মাইনাস 3। আমরা এই পর্যন্ত গিয়েছিলাম। আমাদের এর মান বের করার উদ্দেশ্য ছিল, আমরা এর মান তো পারি এখন। এর মান কত এই খেয়াল করো, এটা তো স্থানাঙ্ক, স্থানাঙ্ক পাইছিলাম কি 2 0। তাহলে এর মান কি এখান থেকে এইটুকু এ না, এখান থেকে এইটুকু এ না, এর মান কত পাইছিল 3 পাও নাই। এবার তুমি নিজেরা বলো চিত্র কোন দিক হা করছে, নিচের দিকে কি মাইনাস হওয়া উচিত না? তাহলে কি হবে 3 4 12 মাইনাস 12 y মাইনাস 3। এবার সমীকরণ সবাই আশা করি বুঝতে পারছো, আর ডাউট থাকার কথা না। চিত্র আঁকাই দিলেই হবে, টেনশন নেই। তোমরা খালি বলবা পরাবৃত্তটি কোন দিকে হা করছে, y অক্ষের ঋণাত্মক দিকে হা করা, এর মান কি হবে নেগেটিভ। যেহেতু এর মান 3 ছিল তাহলে হবে কি -3। তাহলে 3 4 কত হবে বলো তো 12। তবে সুখবর হচ্ছে এরকম ম্যাথ বিগত অনেক আগে আসতো, অনেক আগে, মনে করো 12 সাল 6 সালের দিকে আসতো। এখন এই ধরনের ম্যাথ আসে না, যেগুলো প্রথম দিকে করাইছি না ওইগুলাই মূলত আসে। 35 নম্বর ম্যাথটা আমি স্লোলি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো একই রকম ম্যাথ, অনেকে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছ নভিলম্ব লেখা আছে, নভিলম্ব মানে টেকনিক্যালি উপকেন্দ্রিক লম্ব, ভয় পেও না। তাহলে পারবো না, তাহলে আমরা যেহেতু এটা জানলাম তাহলে তার ম্যাথ করতে সমস্যা নেই, কারণ নভিলম্ব মানে উপকেন্দ্রিক লম্ব। তো টেকনিক্যালি আমরা ম্যাথ পারবো। কেন পারবো এটা বলে দিই প্লিজ। আমরা মনে হয় ভিডিওর মধ্যে এখনো আছি। শীর্ষ দেওয়া আছে, অবিলম্বের সমীকরণ দেওয়া আছে, মানে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। কেন পারবো? অবিলম্বের সমীকরণ জানি, আবার শীর্ষ জানি। কেন পারবো আমি একটু বলি। যে তোমরা যদি একটু ট্রাই করো, এখানে দেখতে পাচ্ছ যে y মাইনাস 3 হোল স্কোয়ার হবে। কিভাবে বুঝলাম? কারণ আমার অবিলম্বের সমীকরণ x1 4, তার মানে আমি আমার x1 4 মানে কেমন দিকে হা করছি, x1 4 মানে টেকনিক্যালি এটা হলো এইভাবে হা করছে। তাহলে এটা যদি হয় পরাবৃত্ত, এই যে এই জায়গাটায় অবিলম্ব মানে হয়েছে আর কি। তার মানে এটা কোন অক্ষের দিকে হা করছে, এক্স অক্ষের দিকে। এই জন্য এক্স হবে একঘাতি। এক্স হবে কয় ঘাতি? একঘাতি। 4a x মাইনাস 2 এর পর্যন্ত করলাম। অনেকের মনে প্রশ্ন, আমরা টেকনিক্যালি এর মান জানি না। আসলে তোমরা এর মান পারবা। কেন পারবা? দেখো আমি যদি একটু বুঝে শুনে আঁকাই, এটা আমার 0 0 না বলো তো? আমি যদি কালার চেঞ্জ করে দিই তোমরা ভাবছো ভালো বুঝবা। যে 2 3, 2 হচ্ছে এখানে, 3 হচ্ছে এখানে। এটা আমার নতুন অক্ষ, এটা আমার কি অক্ষ? নতুন অক্ষ। শীর্ষ যেখানে নতুন অক্ষ সেখানে 2 3। তোমার এবার বলো এইদিকে যদি তুমি হা করো এবার ঠান্ডা মাথায়, তোমার উপকেন্দ্রিক লম্ব আছে কোথায়? এখানে। এটার মান কত বলা হচ্ছে? x সমান 4। তাহলে ঠান্ডা মাথায় বলো এটা যদি x সমান 4 হয়, টেকনিক্যালি ভাবো সবাই, এখান থেকে এটুকু যদি 2 হয় তাহলে এখান থেকে এটুকু বাদ বাকি 2 হবে। আর সব মিলাই তো কত হয়েছে 4। তাহলে এর মান কত আসলো 2 না? এর মান কত আসলো 2 না? টেকনিক্যালি টেকনিক্যালি কত বলো তো, সহজ করে বলো 2। তাই এই যে অঙ্ক শেষ। আমরা এই যে এর জায়গায় খালি কি বসা দিবা 2, তে 4 দুগুণ কত হবে 8। যেহেতু ধনাত্মক দিকে হা করছে তাই আমি পজিটিভ মান রাখছি, এই জন্য 4 দুগুণ কত হবে 8। তাহলে সমীকরণটা কেমন দেখতে হবে? y মাইনাস 3 হোল স্কোয়ার, 4 দুগুণ 8, x মাইনাস 2। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝছো। আমাদের এখানে আর কোনো ম্যাথ নাই, তার মানে স্লাইড শেষ। ঠিক আছে।